শীতের স্পেশাল ডালিয়া পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। নমস্কার, সুজাতা হেসেল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শীতের স্পেশাল ডালিয়া পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলে নতুন, তারা যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার কথা না বাড়িয়ে আমি এবার রেসিপিটা শুরু করি। আমি ছাইটা মেরে নেব, পুরটা বানিয়ে নেব। নারকেল দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, সামান্য একটু জল, পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার তুলে নেব। এই কড়াই অল্প একটু জল দিয়ে, জল ফুটে উঠেছে, দিয়ে দেবো সুজিটা। আমি এখানে সুজি দিয়ে করছি, আপনারা আলু চাল দিয়ে ময়দা দিয়ে করতে পারেন। আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এটা আমি ভালো করে মেখে নেব। এখন গরম আছে, এটা একটু ভালো করে মেখে নেব। আমি একটু ময়দা হাত দিয়ে মেখে নেব, অল্প সামান্য একটুখানি। আমি এটা নরম করে মাখবো, এটা শক্ত হলে হবে না, নরম করে মাখবো। আমি একটা নরম ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ছোট ছোট লেচি করে নেব, লেচির আকারে কেটে নেব। এগুলো একটু দেখার সৌন্দর্যের জন্য আমি একটু রং ব্যবহার করছি। আপনাদের যদি রং ভালো না লাগে আপনারা রং নাও দিতে পারেন, আপনারা সাদা বানাবেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দুপুরে রং দেবো। এখানে একটু পিঙ্ক দিলাম, আমি এখানে একটু বেগুনি কালার দিয়ে দেবো, লাল কালার দিয়ে দেবো, এখানে একটু হলুদ কালার দিয়ে দেবো। এগুলো আমি একটু মেখে নেব। এই সব রং দিয়ে আমি লেচিগুলো করে নিয়েছি। আমি একটা সাদা লেচি বেলে নেব। একটা লাল কালার দিয়ে দেবো। হাতে এরকম চেপটা করে নেব। আমি এখানে দুটো কাগজ ব্যবহার করছি, আমি আর বেলবো না। এটা একটুখানি এরকম হাতের সাহায্যে একটু পাতলা করে নেব। আমি এখানে এবারে দিয়ে দেব এই পুরটা, তুলে ছাইটা দিয়ে দেব। এই পুরটা আমি এই মাঝখানে দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে দিয়ে এরকম করে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিয়ে নেব। এবার আমি ফুলের শেপটা দিয়ে দেবো। আমি এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি শেপটা দেওয়ার জন্য।
আমার একটা ফুল রেডি হয়ে গেছে। আমি আরও একটা করে আপনাদের দেখাবো। দেখান এটা একবার দেখলে যে কেউ এটা বানাতে পারবে, খুব সোজা। আর একটা সাদা নিয়ে নিয়েছি, আমি এটা বেলে নেব। আমি এটা বেলবো না, এটা বেললে কিন্তু হবে না। এটা কিছু দিয়ে এরকম একটু আলতো হাতে চাপ দিতে হবে। এবার একটু পুর দিয়ে দেবো, নারকেলের পুর। এবার আমি উল্টে নেব, নোড়া দিকটা পিছনে থাকবে। এইভাবে বাকিগুলো আমি সব গড়ে নেব। ছিদ্রযুক্ত গামলি নিয়েছি, আমি এবারে একটু তেল লাগিয়ে নেবো। আপনারা এটা তেলেও ভেজে নিতে পারেন, ওটাও খেতে ভালো লাগবে। আমি এটা ভাবিয়ে নেব। এতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে, আমি এবার এই গামলিটা বসিয়ে দেব। নিয়েছি, আমি এবার এগুলো ভাবাতে বসিয়ে দেব। এগুলো কেউ কারোর গায়ে লাগলে হবে না, ছাড় করে দিতে হবে। আমি এখানে ছোট বড় অনেক রকম করে নিয়েছি, তাই আমার বন্ধুদের যেটা সুবিধা হবে সেই রকম করবে। ভালোই ভাব হচ্ছে। এগুলো গরম তেলেও আপনারা ভেজে নিতে পারেন, ওটাও খেতে ভালো লাগবে ভাজা পিঠে হিসাবে। তা আমি এরকম করে ভাবিয়ে নেব। একটা থালা চাপা দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে, এখানে 15 মিনিট মতন আমি ভাবিয়ে নিয়েছি। আমি এবার তুলে নেব। আর ভাবানোর পরে কালারটা দেখুন কত সুন্দর এসছে, কত সুন্দর ফুটেছে কালারটা দেখুন বন্ধুরা। হুম, এবার বাকিগুলো একইভাবে ভাবিয়ে নেব। আমার হয়ে গেছে, বাকিগুলো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিই। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর ভাবানোর পরে তো আরও সুন্দর লাগছে। তা এইভাবে বানিয়ে খান। শীতের দিনে তো আমরা নানান রকম পিঠে বানাই, তাই এইরকম আপনারা এরকম নানান রকম পিঠে বানিয়ে খান আর সবাইকে খান। সবাই আপনার প্রশংসা করবে। আর এরকম বাচ্চারা তো এই পিঠেই পেলে আর অন্য কোনো কথাই হবে না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।